বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেয়ায় জুলাই সনদ বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। জুলাই সনদ পাশ কাটিয়ে সরকার টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জুলাই যোদ্ধারা। তবে সংবিধান সংস্কার পরিষদে বিএনপি সই করবে বলে আশা রাজনৈতিক বিশ্লেষকদের। জুলিয়া তানহার প্রতিবেদন। রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং অনেক জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের গণরায় কতটা বাস্তবায়িত হলো তা নিয়েই এই নাগরিক সংলাপ। বুধবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন জুলাই যোদ্ধা সহ রাজনৈতিক দল ও সংবিধান সংস্কার বিশ্লেষকরা। একই সাথে যেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল এ সময় জুলাই যোদ্ধারা হুঁশিয়ারি দেন, কোনোভাবেই জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকার টিকিয়ে রাখা যাবে না। জুলাই সনদকে বাইপাস করে তারা আসলে সরকার টিকিয়ে রাখতে পারবে, তারা আসলে ভুল মনে করছে। বাংলাদেশ একটা বড় ধরনের সাংবিধানিক সংকটের দিকে পা বাড়াবে। একই সাথে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, বাংলাদেশ একটা বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়তে যাচ্ছে। এবং আমি মনে করি যে বিএনপিকে মানুষ এই কারণেই ভোট দিয়েছে, কারণ মানুষ মনে করে যে বর্তমান যে সংকটের মধ্যে আমরা আছি, এটা থেকে উত্তরণ করা শুধুমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। সংবিধানের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে এখন এই যে গণভোটের রায়টাকে গৌণ করে ফেলার যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, বিষয়টাতে আমরা আসলে সত্যিকার অর্থে শঙ্কিত। এমনকি আমার মতো অসংখ্য জুলাই যোদ্ধা আছে, তারাও শঙ্কিত। তবে গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদে বিএনপি সই করবে বলে আশা রাজনৈতিক বিশ্লেষকদের। সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আসতে হবে, সরকারকে প্রেসার দিতে হবে যাতে সরকার বুঝতে পারে তার নিজের দলকে বাঁচাতেও, তার নিজের লেগেসি সৃষ্টি করতেও এই সংস্কারগুলির প্রয়োজন। এটা শুধু জনগণের জন্য প্রয়োজন, রাজনৈতিক দলের জন্য প্রয়োজন। আর সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদকের দাবি, সংসদ সব মৌলিক সংস্কার করতে পারবে না, এজন্য দরকার সংস্কার পরিষদের শপথ। এটা তো তারা করে নাই, এটা সত্য। আমি মনে করি এটা একটা জটিলতার সৃষ্টি হলো, কিন্তু একই সাথে তারা বলেছে, তারা অক্ষরে অক্ষরে বোধহয় এই বাক্যই বলেছে সরকারের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। এই সংসদ কিন্তু সবগুলো ওই যে তারা সংসদ সবগুলো সংস্কার করতে পারবে না, কারণ তারা মৌলিক কাঠামো তারা পরিবর্তন করতে পারবে না। তারা মৌলিক কাঠামো পরিবর্তন করার জন্যই তাদের ওই শপথটা নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি। রাজনৈতিক সংকট উত্তরণে সব দলকে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারে জোর দেন বক্তারা। আমরা আশাবাদী হতে চাই যে তারা অক্ষরে অক্ষরে এটা বাস্তবায়ন